সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি। আমরা সেসব মুখোশধারীদের মুখোশ উন্মোচন করে তুলে ধরবো সুনামগঞ্জ জানালে অনুসন্ধানমূলক অনুষ্ঠান আধারের আলোতে। আজকের পর্ব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই আদম ব্যবসায়ী সিজিল মিয়া। আসলে গল্পের পিছনে কি গল্প থাকে সেই গল্পই তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানে। সঙ্গে থাকুন। সিজিল মিয়া ওরফে সিজিল খান, আসলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরপুর গ্রামে এই সিজিল মিয়ার বাড়ি। আমরা আজকে এই খবরের পিছনে যে গল্পের পিছনে যে গল্পটা থাকে সেই গল্প জানার জন্য ঠাকুরপুর গ্রামে এসেছি। আমার পাশে যে সিজিল মিয়া, আজকে জানবো আমরা সিজিল মিয়ার কাছ থেকে এই ঘটনার পিছনে কি গল্প ছিল। সিজিল মিয়া, আসলে আপনি ওই যে আপনাকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে গিয়েছিল কোম্পানিগঞ্জে, আসলে এই বিষয়টা কি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন? এই বিষয়টা হইলো আমার আগে ফোন করে কইছে যে মামু, যদি তোমার আপনজন একজন বালা মানুষ থাকে তা আমার একটা মেয়ে, আমার মেয়েটারে খাবো না দিলাই। তা আমি কইলাম রবো আচ্ছা, পরে আমি তোমার জানাই মিলি যদি আমার আগে এরা লোকে ফোন টোন করি আলোচনা করি, তারা যদি কয় তা আমি আনিয়া দিন। ও আমার ফোন দিয়া কইলো যে মামু ঠিক আছে রে, আমার মেয়েরে কইছে যাইব। তা আমি কইলাম রবো আচ্ছা, আমার বইনে কইছে যে যাইব। তো বেচার আসিল ঢাকা তুমি আইছে, আইয়া কইছে যে মামু আমি ঢাকা তুমি আইছি, আমার মেয়েটারে হো তারা। তো আমার বন্ধে ফোন কইয়া কইলাম যে তোমরা সাতক গুদারাঘাট গাড়ি লইয়া যাও। তারা গাড়ি লইয়া গেছে, যাওয়ার পরে নিজের বাপে মায় বাইয়ে তাই সম্মান একবারে গাড়ি মাঝে তুলিয়া দিছে। বরঞ্চ যাওয়ার পরে লইয়া ও মেয়েটার লোকে বাপের যোগাযোগ কইছে, কইছে যে আব্বা আমি খুব ভালো আছি। কেন হঠাৎ করে ঈদের দিন বাপ গেছে কেন কুটুম বাড়ি, যাওয়ার পরে এরা খুব সনাদর করছে। বরঞ্চ গুস্ত মনে করে 18-20 কেজি গুস্ত দিছে, 12 টাকা টুকা দিয়া দিছে। ওই সময় যদি মেয়েটা কইতো যে আব্বা আমার ভালো লাগে না, আমারে লইয়া দাওবি যে লাইলে নে, কইছি যেন আমার মেয়েটা থাকো। হঠাৎ কয়েকদিন পরে মেয়েটা তার এখানে হালিয়ে গুড় দিয়া দিছে। ও টাইলা গ্রাম এটা বাড়ির তার বাইরের নাম হলো সাইদুল। তো এ কিতা করছে, এও আমার নিচে নেওয়ার পরে কইলে যে মামু এমলা ফলতে দিলাম। ও আইয়া কইলে যে মামু আমার মেয়েটারে এমলা অত্যাচার করে তুমি আমার মেয়েটারে এখন আইনা দিলাম। যে তোর মেয়েটারে যদি মামু অত্যাচার করিলাই, যে তোর বাপ তোর মেয়েটারে যদি খাইতে ফেলাইতে, বরং তো তোর লাশটা, তোমার মেয়ের লাশটা তোমার হাতে আইনা দিব, আমার একটু তার সহ্য হইলে আচ্ছা। ও আমি কিতা করছি, মেয়েটারে আনবার লাগে আমি কেন গেছি হরিপুর গ্রাম। যাওয়ার পরে ই কেন তারা তার ফুয়ায় তার বাতি দেয়, তারা 6-7 জনে যে আমারে দরবার লাগে এটা সংক্রান্ত হইয়া তারা কেন আমারে গাড়ি তুলি লামাইয়া ও মানুষ তোলা হল, যে ডাবরের মানুষ তোলা হইয়া হইল যে এ দালাল পাচারকারী আমার মেয়েরে বিদেশ পাচার করে দিত। ও আমি হইলাম যে বাবা ইতে কিতা কথা ছিল, তুই আমার হারা দিবেন বড় মামু ডাকলে, আর তোর আমার এত বড় একটা সম্পর্ক, আজকে এই সম্পর্কটারে তুই ভাঙতে পাস। আচ্ছা তোর মেয়েটারে দিকে শুনে না, তুই কিতা করছ যে আমি তোরে কিরকম হেল্প করছি, কয়টা ওনে হেল্প করার সময় নাই। ওনে আমার বাপের সামনে যদি আমি কথা কই তা আমার বাপে মারবো। আমি তো একলা মানুষ, কোনো মাথা দরকার নাই। এরপরে বাপের আর সকল মানুষ এরও তার পক্ষে দিছে। ও কিতা করলাম আমার দুর্দবস্ত কইটা গাড়ি তুলিয়া লইয়া ঠিক আছে গেছে গিয়ে আরো আজ কিছু বুমকি বাঙ্কা করছে। আমি আমার এটা বুমকি আমাকে দেখাইছি না, আমার যদি খাদ্য বলাইতে অত চোখটা আমার আপন তো নাই, আমার লাশটা লইয়া যাইব। ও আমার মোবাইল তো আমার নিজের সংযোগ করার সাধ্য না, তারা গেছে মোবাইল বাপ গেছে রাত 2টার সময় আমার একটা মোবাইল দিছে। ওর পরে দেওয়ার পরে তো আমার ভাইয়ের লোকের যোগাযোগ কইরা এরপরে আমার ভাইয়ের গেছে ঘটনাস্থলে যাওয়ার পরে এখানে কিছু অস্ত্র বার হচ্ছে, দেখাইছে যে দেখো ইচ্ছা যে আমি মস্তানি করি, রান্না বার করছে, কিরিশ বার করছে, একবারে বাস্তব যেটা তার ঘরের মধ্যে এই জিনিসগুলো অনেক আপনারা বর্তমানে আইনে লাগছে পাইব দেখাইছে। এই সময় যদি আমার বাইরে হইতাম একটা ভিডিও করে, তার বাড়িতে ওই জিনিসটা ভিডিও করা, তোরা কোনো সাহায্য না করবো, এখানে তোরা ভিডিও করো। ও তারা হওয়ার পরে যে কোনো একটা কৌশলে আমি হয়েছে যে টেকার কথা কইছে যে অতরা টেকা আমার খরচ গেছে, আমার ফুরিয়ে চুকাইতে ইচ্ছা। তখন আমি কইলাম যে তোমার ফুরিয়ে চুকাও ওখানে, তোমার তো কইছি যে আমার ফুরি, তোমার ফুরি আমি লইয়া গেছি, তোমার ফুরিটা তোমারও তেমন সমঝাইমু, তাহলে এখানের ভিতরে তোমরা একটা এই চক্রান্তটা শুনলাই। না তোর কোনো কথা আমরা শুনতে চাই না, বলে বালা কথা শুনতে চাও না।
ও আমার ভাই যাওয়ার পরে আমার আপন ভাই আমার মামুর ঘরে ভাই গেছে, যাওয়ার পরে তারা আমারে কইছে যে ঠিক আছে, ও তারে কিছু টাকা দিয়েছে, 2,500 টাকা দিছি, আরো বেশি খাইছি, 4,500 টাকা খাইছি। আর ফটো আমার কাছে নেই, আমার কাছে 20,000 টাকা দিল ফটো। ওই সময় তারা চাইছে আমার ঠিক আমার টাকা নিছি, আর হি কেন 2,500 টাকা আমি দিয়েছি তারা না তো। ও দেওয়ার পরে ও আমার ভাই অঞ্চল লোকে আমি বাড়ি খাইছি, ও হলো আমার বক্তব্য। আসলে এই সিজিল খান মূলত এই সুমন আক্তার নামে যে মেয়েটি ছিল, এই মেয়েটিকে তার খালাতো বোনের বাসায় কাজের মেয়ে হিসাবে নিয়ে দিয়েছিলেন। আর এই কাজের মেয়ে হিসাবে দেওয়ার কারণে ওনাকে আদম ব্যবসায়ী বানিয়ে ফিল্ম স্টাইলে উনি ওনার বাড়িতে নিয়ে যান। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েও তিনি ভাইরাল হন। আসলে এইসব ঘটনার পিছনের গল্প জানবো এবং জানাবো, এবং এলাকাবাসী কি বলে সেটাও তুলে ধরবো আমরা। আমরা ফুমতে তাই দেখলাম, তাই দেখা মনে কাম তাই দেখা মনে তাই দাম করে না, তাই কিছু মানুষ তান খেত বিস্ত করেন মাছ মারন পেশা খেলাম মারছে ঘুরে নিয়েছে, ঘুরে নিয়ে করতে কাজ করছি না খাই না ভাই। আমার বাইরে মনে করো আমার মামু করে ভাই এখন আমার ভাই বড় এখন ইয়ারি আমার বাইটারি কান্তাই উদ্ধার হয়ে যাইছেন। ইচ্ছা আমার ভাই আইয়া কইছেন রান্দা দেখাইছে, খিরিস দেখাইছে, দাদা দেখাইছে, হল দেখাইছে, দেখাই আর কইছে আমরা এটা মারিলাম না। আর যে জায়গাত আমার বাড়ি লই আইছিল ইচ্ছা 4-5টা মার্ডার হইয়া তারা লই আছে, গন্ধু করে আমরা বাড়ি করে হইলাম না। অনেক কিছু টেকা যে আমার ভাই আনছেন। আর দক্ষিণ সুনামগঞ্জ আজকে আমার মনে হয় 45 বছর হইব। ইলেও এইরকম ঘটনা আমার এই এলাকাত এ বছরে আমি পাইছি না। ক্লাসে দেখতাম এরকম ফিল্ম স্টাইলে লয়া যায়। আজকে আমার চাচারে নিলাম গুম কলিলি চিল্লা চাল্লি লাগান। এই কি শুরু হয়েছে পৃথিবীতে আমি বুঝতে পারাম না। এই দেশ অশান্তির মধ্যে আমরা বিরাজ করতেছি। এই কৃষক মানুষ, অসহায় মানুষ, তাইনে ছেলে একটা হাবিজি পরে লেখাপড়া করতেছে, এই তাইনের মান সম্মান লয়ে এই খেলা নেলা করলো না। ওই যেন আমি এটার বাপ দালাল, সঠিক দালাল, নাহলে এই মেয়েটারে খামের কথা কইয়ার নিছে তার বইনের বাড়ি কেন বুঝতাম লাইছে আরব দেশ তে মান্য নেওয়া যায়। সৌদি না যেন দালাল সকলকে দেরি তা তো দেখে না সরকারে। এরকম মানুষের কিন্তু লাইব মিথ্যা কথা হয়, সরকার আমরা 95 বাজে মান্য নিব কথা আছে। আর এ যে তোর সরকার এরকম এটা কার রকম আছে না গাদ্দার, এ যে রকম গাদ্দার সব দুই লোক এ যে তুই মানুষের না ঘুরাইতে তুই মানুষ কোনো আড়াই না, সব দুনিয়া কথা না সব কিছুর মূল্য সরকার সরকার নিয়ে কিতা করার ওরা চিন্তা ওইটা চিন্তা কি চিন্তা হয় দিন নেই যখন মানুষ মানবো না কিন্তু সেই ব্যবহার করে ব্যবহার একটা মিথ্যা কলঙ্ক তুললো। তো আইতা মাথা কথা বস্তা তুললাম না হাইটা আবার বলি তুললাম কুটুম লাগে এখন না আমার বয় নাই। আমি তো কইছি যে আমি যদি অপরাধ হইয়া থাকি তাহলে আমার যে কোনো একটা করতে, আমি যদি অপরাধ হইলে আমার করবে কিভাবে, আমার করতে হতো না। আমি তো জানি যে ঘটনা আমি করছিলাম। আমি কইছি যে দেখ আমার আল্লাহ তোর তার বালাই করতে গিয়ে আমার এই বিপদ আইছে, বুঝছি না, তার বালাই করতে গিয়ে আমার এই বিপদ আইছে। আর এই বিপদটা আনছে এই যে টাইলা গ্রামের হইলাম না নিজে সাইদুল নামে, হে একটা হইলো দালাল। এই দালালে আমার কইছে যে আমার যে দাদির ফুরিদারে তুমি নিয়ে দেও মাবু। এই দালালটাও আমি লইয়া গেছিলাম ঈদের দিন, গিয়া দালালটা বালা জিনিস খাবাইয়া গুস্তু টুস্তু লইয়া আইছি, তারে খাডল খাবাইছি, আম খাবাইছি, তারে বাইবার সময় 12 টাকা দিয়ে লইয়া গেছি, আইবার সময় 12 দিয়ে লইয়া আইছি। এরপরও দালালের বাচ্চা সত্য কথাটা কেন কয় না বলে তোরা যে আর কটা 2টা লইয়া গেলে কি তার লাগে 2টা নিলে হে কয় না। এই আরো ফোন দিয়া কইছে যে বালাইলে শিক্ষা দিয়ে দিও। এটাই লাগে গ্রামে, তার নাম সাইদুল। আমরাও শুনলাম কিনা বেড়ায় লইয়া আমরা জানি ভাই বেড়ারও গরম মাথা ও বা ঠান্ডা বেড়ায় মানে কোনটা মাথা যায় কোনটা না হিসাবে বেড়ায় নিজে বলতে তোমরা বাপু দিতে আমার তুলে দিয়ে নিলাই না তো আমার মান সম্মান দেশে বিদেশে মরি গেল না, আমি কিতা করতাম বলছে। আমি মাইকম জন কইলাম ও বুঝছি হো মাইদন তুমি তো বুঝছো ওই আমাদের কি বল তুই তো কই বা কই আর এখন বেলা লাগাইলা কইলা তো আর তা নাই কেন না তোমার না তা আসিলাইতা আমার বেড়ান তো আমার মুরগি কি হইতো
মানে তো তোমার বেটা আর তোমার ঘরে বাইয়ে ও যে বাংলা ছবির মাঝে যে সিনেমা করে উঠাইয়া যে লইয়া যায় ও মানে আমার ছবির মতো উঠাইয়া লইয়া গেল রোগো আমি সেটা আমি তোমার লগে আসলাম নিতে বসছি না আমি যখন পাবে ওরা একটু অনেক কথা কই দিন তোমার তুমি বালা খাইলে না নামটা বাড়ি না না ঘটনাস্থল ইয়াতে কোথায় বলে ঘটনাস্থল কোনো উল্লেখ করেনি কোন জায়গায় তার বাড়ি বলছে এখানে কোনো অভিযোগ নাই কোনো ইয়ে নাই এটা হচ্ছে তারা যদি ইয়ে করে তাহলে ছাত্রদের জায়গা করতে পারবে ছাত্রকে ছাত্রদের কথা অবাক পর্যটনের জন্য হওয়া শান্তিপুর উপজেলার ঠাকুরপুর গ্রামের কৃষক সিজিল খান। আসলে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিজিল খান আদম ব্যবসায়ী হিসাবে পরিচিতি দেওয়া হয়েছে। এর পিছনে কিন্তু রয়েছে আরেকটি গল্প। আসলে সিজিল খান এই মেয়েটি তার আত্মীয়র বাসায় কাজের মেয়ে হিসাবে গিয়েছিল। গত ঈদেই কুরবানির ঈদেই এই মেয়ের বাবা যে সবুজ আলী উনি তার মেয়েকে ওই বাসায় গিয়ে ঈদ করে মাংস নিয়ে আসছে। আসলে মানবিকতার আড়ালে অনেক অমানবিকতা থাকে, আর এইসব গল্পের পিছনে নানা গল্প থাকে। আমরা সেই সব গল্প তুলে ধরবো এই অনুষ্ঠানে। সমাজে করে যাওয়া অনিয়ম দুর্নীতির তথ্য দিয়ে এই ঠিকানায়। এতটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।